মালয়েশিয়া থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, চীন সফরে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদের। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ছেড়ে গেছেন। তিনি চীনের দালিয়ান রওনা হয়েছেন এবং আজ দিনভর আসলে তার যে কর্মসূচিগুলো ছিল সেগুলো ছিল বেশিরভাগই কর্মব্যস্ত দিন পেরিয়েছে এবং আসলে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে এখানকার যে প্রবাসী বাংলাদেশি তাদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তারা মনে করছে দীর্ঘদিনের যে চলে আসা দীর্ঘসূত্রিতা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং এখানে প্রবাসী শ্রমিক যারা রয়েছেন তাদের মধ্যকার তাদের যে সংকট সমস্যাগুলো নিরসনের জন্য সেই বিষয়গুলো কিন্তু আজকে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে কিন্তু উঠেছে। প্রধানমন্ত্রী দালিয়ানের উদ্দেশ্যে রওনা করার আগে, অর্থাৎ চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা করার আগে কিন্তু দিনভর এই বৈঠকগুলো করেছেন এবং দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সবশেষ প্রধানমন্ত্রীর যে মুখপাত্র তিনি কিন্তু ব্রিফ করে বলেছেন যে দুই দেশের মধ্যকার যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলোতে আসলে যে সংকটগুলো রয়েছে সেগুলো নিরসন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে কতটুকু সেগুলো অগ্রগতি হবে এ নিয়ে কিন্তু প্রবাসীরা, আমরা দিনভর প্রবাসীদের সাথেও কথা বলেছি, তারা ছিল আমাদের সাথে এবং তারা বলছেন যে আসলে এই আলোচনাটা বা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, কিন্তু সমস্যার জট আসলে কতটা খুলবে সেটি নিয়ে তারা কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা আশা করেন জট যাতে খুলে, কিন্তু কতটুকু খুলবে সে নিয়ে তাদের এক ধরনের প্রশ্ন রয়ে গেছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরে এখানে যে ব্যবসায়ী আছে তিনজন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের সহযোগিতা চেয়েছেন এবং সেই জায়গাগুলো থেকে যে মালয়েশিয়ার যে ব্যবসা, সেই ব্যবসার বাংলাদেশের সাথে যাতে একসাথে ব্যবসা এবং বিনিয়োগগুলো এগিয়ে নেওয়া যায় এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি এবং সন্ত্রাস দমন তথাপি আইটি সেক্টরকে উন্নয়ন এবং প্রযুক্তি খাতকে আধুনিকায়ন করার বিষয়েও যথেষ্ট আলোচনা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিষয়গুলো যাতে আলোচনার টেবিলেই শুধু না থাকে, বাস্তবায়নযোগ্য হয় এবং সামনের দিকে এটি অগ্রসর হওয়ার বিষয়ে তারা পর্যায়ক্রমে কিন্তু এই ধারাবাহিকতাগুলো অক্ষুণ্ণ রাখবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী বৈঠক করে চলে গেছেন ব্যাপারটি তা নয়, এরপরেও এই বিষয়গুলো অগ্রগতির জন্য কিন্তু সার্বক্ষণিকভাবে যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সেই বাধাগুলো নিরসন করার জন্য কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ বা কূটনৈতিক তৎপরতাগুলো কিন্তু অব্যাহত থাকবে। তো কালকে দালিয়ান প্রদেশে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমালা রয়েছে, আমরাও চীনের উদ্দেশ্যে রওনা করব। জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের খবর।